সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 139 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। অর্থাৎ 139 পৃষ্ঠার প্রথমে আছে হচ্ছে আমাদের মহান বিজয় দিবস কত তারিখে। মহান বিজয় দিবস কত তারিখে? আমরা সাধারণত 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করি। তো আমরা সবাই জানি মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। 1971 সালে মুক্তিযুদ্ধের এই দিনে আমরা বিজয় অর্জন করি। তারপর তারিখ লেখার প্রচলিত রীতি আছে। শ্রেণীকক্ষে শিক্ষক প্রতিদিন প্রচলিত রীতিতে বোর্ডে তারিখ লেখেন। তোমরা অবশ্যই স্যারে বোর্ডে যে লেখাগুলো দেয় সেগুলো অবশ্যই দেখে থাকো। কত স্যারে এইভাবে স্ল্যাশ চিহ্ন দেয়, আবার কত স্যার এইভাবে ডট চিহ্ন দেয়, দুভাবেই লেখে। তো মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের তারিখ লিখবো যেভাবে 16/12/1971 স্ল্যাশ চিহ্ন দিয়ে এত খ্রিস্টাব্দ, অথবা এই ডট চিহ্ন দিয়ে 16.12.1971 এত খ্রিস্টাব্দ। এইভাবে তারিখ লেখার জন্য তিনটে অংশ থাকে। প্রথম অংশে দিন, এই যে এটা দিন 16 তারিখ, আর এটা হলো মাস। দ্বিতীয় অংশ হচ্ছে মাস, আর সর্বশেষ অংশ হচ্ছে সাল, অর্থাৎ কত সালে, 1971 সালে। তো প্রতিটা অংশ আলাদা করার জন্য স্ল্যাশ অথবা ড্যাশ অথবা ডট ইত্যাদি চিহ্ন ব্যবহার করা হয়। অথবা এটার এভাবেও লেখা যায় 16/12/1971 খ্রিস্টাব্দ, এইভাবেও লেখা যায় এই সালটা। তো এখন নিচে আছে এবছর কত তারিখে বিদ্যালয় শহীদ দিবস স্বাধীনতা দিবস পালন করা হয়েছে তা লিখি। তো বিদ্যালয় শহীদ দিবস পালন করা হয় সাধারণত 21শে ফেব্রুয়ারি। তাহলে 21 ফেব্রুয়ারি মাস 2 তারিখে, তাহলে 2 মাস, আর 2026 এটা হলো এই বছর, আর শেষে খ্রিস্টাব্দ লিখতে হবে। তারপরে স্বাধীনতা দিবস পালন করা হয় কত তারিখ? 26শে মার্চ। 26 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাস 2026 খ্রিস্টাব্দ। এইভাবে তারিখগুলো লেখা হয়। নিচে ক্যালেন্ডারের চিহ্নিত তারিখগুলো প্রচলিত রীতিতে লিখি। এটা আমরা খাতার ভিতরে দেখি যে এটা 2025 সালে জুন মাস, অর্থাৎ 6 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, অর্থাৎ এখানে তারিখটা এভাবে লিখতে হবে। এখানে আমি তোমাদের দেখাইতেছি যে 30 এটা হলো দিন, আর জুন মাস হলে 6 মাস, আর কত সাল? 2025, এটা হচ্ছে এটার তারিখ, আর লাস্টে লিখতে হবে খ্রিস্টাব্দ। আবার এইটা লিখবো সেপ্টেম্বর 2025, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 9 মাস, অর্থাৎ 8 তারিখ 9 মাস 2025, আর লাস্ট হবে খ্রিস্টাব্দ। আর এটা 26 সালে জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে এটা কি হবে? 1/1/2026 খ্রিস্টাব্দ। এই তারিখগুলো আমরা এইভাবে লিখব। আবার কেউ স্ল্যাশ চিহ্ন দিয়েও লিখতে পারো, আবার কেউ ডট ড্যাশ চিহ্ন দিয়েও লিখতে পারো। এই যে আমি যেটা এখানে লিখেছি উপরে, এখানে একটা লেখা দেখাইছি, আমি ড্যাশ চিহ্ন দিয়ে এভাবে লেখা যায়, আর ডট চিহ্ন দিয়ে লেখা যায়, আবার স্ল্যাশ চিহ্ন দিয়ে লেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে।